कृष्ण चैतन्य नाम्नि गौरतिसे नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। भक्ता बिना अपराध लक्षयी क्षिप्ताश्च कामादि तरंग मध्ये कृपामयि तां शरणां प्रपन्ना वृंदे नमस्ते चरणारविंदम्। अथो नत्त मंत्र गुरुन् गुरुन् भागवतार्थदान् वेशान् जगद्गुरु नत्वा तत जय मुदिरे। जय सपरिकर गुरु गौरांग गांधर्वा गोविंद सुंदर पाद पद्मानां जयस्तु। श्री चैतन्य भागवत आदि खंड अष्टम अध्याय। এই অধ্যায়ে নিমাইর উপনয়ন ও গঙ্গাদাস পণ্ডিতের নিকট অধ্যয়ন, জগন্নাথ মিশ্রের স্বপ্নযুগে বিশ্বম্ভরের ভবিষ্যৎ সন্ন্যাস গ্রহণাদি লীলা দর্শন, মিশ্রের অন্তর্ধান প্রভৃতি বিষয় বর্ণিত। जय जय कृपा सिंधु श्री गौर सुंदर जय शची जगन्नाथ गृह शशधर जय जय नित्यानंद स्वरूपेर प्राण जय जय संकीर्तन धर्मेर निधान भक्त गोष्ठी सहित गौरांग जय जय शुनिले चैतन्य कथा भक्ति लभ्य हय। हेनमते महाप्रभु जगन्नाथ घरे निगुड़े आছেন কেহ চিনিতে না পারে। বাল্যকেডা নাম যত আছে পৃথিবীতে সকল খেলায় প্রভু কে পারে কহিতে। বেদোদ্ধারে ব্যক্ত হইবে সকল পুরাণে কিছু শেষে শুনিবে সকল ভাগ্যবানে। এই মতো গৌরচন্দ্র बाल्य रसे भोला यज्ञ उपवीतेर काल आसिया मिलिला। यज्ञसूत्र पुत्रेर दिबारे मिश्र बर बंधु वर्ग डाकिया आनिला निज घर। परम हरिषे सभे आसिया मिलिला जार जेन यज्ञ कार्य करिते लागिला। श्रीगणे जय दिया कृष्ण गुण गाय नटगणे मृदंग सानाई बासी बाय विप्रगणे वेद पड़े भाटे रायबार शचीगृह हईल आनंद अवतार। यज्ञसूत्र धरिबेन श्री गौर सुंदर शुभयोग सकल आइल शची घर। शुभ मासे शुभ दिने शुभ लक्षण धरी धरिलेन यज्ञसूत्र गौरांग श्रीहरि। शोभिल श्री अंगे यज्ञसूत्र मनोहर सूक्ष्म विशेष बा बेरिला कलेबर हईला बामन रूप प्रभु गौरचंद्र देखिते सबार आपाए परम आनंद। अपूर्व ब्रह्मण तेज देखी सर्वगणे नरज्ञान आर केह नाहि करे मने। हाथे दंड कांदे धूलि श्री गौर सुंदर भिक्षा करे प्रभु सर्व सेवकेर घर। जार यथाशक्ति भिक्षा सबई सम्भाषे प्रभुर झुलिते दिया नारीगण हासे। द्विजपत्नी रूप धरी ब्रह्मणी रुद्राणी যত পতিব্রতা মুনিবর্গের গৃহিণী শ্রী বামন রূপ দেখি প্রভু দেখিয়া সন্তোষে সবই ঝুলিতে ভিক্ষা দিয়া দিয়া হাসে। প্রভু করেন শ্রী বামন রূপ লীলা জীবের উদ্ধার লাগিয়ে সকল খেলা। জয় জয় শ্রী বামন রূপ গৌরচন্দ্র দান দেহ হৃদয়ে তোমার পদদণ্ড।
যে শুনে প্রভুর যজ্ঞসূত্রের গ্রহণ, সে পায় চৈতন্যচন্দ্র চরণে শরণ। হেনমতে বৈকুণ্ঠ নায়ক শচী ঘরে, গুড় নানামতে ক্রীড়া করে। ঘরে সর্বশাস্ত্রের বুঝিয়া সমীহিত, গোষ্ঠী মাঝে প্রভুর পড়িলে হইল চিত। নবদ্বীপে আছে অধ্যাপক শিরোমণি, গঙ্গাদাস পণ্ডিত যেন সান্দীপনী। ব্যাকরণ শাস্ত্রের একান্ত তত্ত্ববিদ, তাঁর ঠাই পড়িতে প্রভুর সমীহিত। বুঝলেন পুত্রের ইঙ্গিত মিশ্রবর, পুত্র সঙ্গে গেলা গঙ্গাদাস দ্বিজ ঘর। মিশ্র দেখি গঙ্গাদাস স্বপ্নে উঠিলা, আলিঙ্গন করি এক আসনে বসিলা। মিশ্র বলে, পুত্র আমি দিল তোমার স্থানে, পড়াইয়া শোনাইবা সকল আপনি। গঙ্গাদাস বলে, বড় ভাগ্য সে আমার, পড়াইম যত শক্তি আছে আমার। শিষ্য দেখি পরম আনন্দী গঙ্গাদাস, পুত্র প্রায় করিয়া রাখিলা নিজ পাশ। যত ব্যাখ্যা গঙ্গাদাস পণ্ডিত করেন, শক্তি শরীরে মাত্র ঠাকুর ধরেন। গুরু যতই ব্যাখ্যা করেন খণ্ডন, পুনর্বার সেই ব্যাখ্যা করেন স্থাপন। সহস্র শিষ্য পড়ে যতজন, হেন কার শক্তি নেই দিবারে দূষণ। দেখি অদ্ভুত বুদ্ধি গুরু হর্ষিত, সর্ব শিষ্য শ্রেষ্ঠ করিলা পূজিত। যত পড়ে গঙ্গাদাস পণ্ডিতের স্থানে, সবারই ঠাকুর চালেন অনুক্ষণে। শ্রী মুরারিগুপ্ত, শ্রী কমলাকান্ত, নাম কৃষ্ণানন্দ আদি যত গোষ্ঠীর প্রধান, সবারে চালায় প্রভু ফাঁকি জিজ্ঞাসিয়া। শিষ্যগানে কেহ কিছু না বলে হাসিয়া, এই মতো প্রতিদিন পড়িয়া শুনিয়া গঙ্গা স্নানে চলে নিজ বয়স্য লইয়া। পুরে অন্ত নাহি নবদ্বীপপুরে, পড়িয়া মধ্যাহ্নে সবে গঙ্গা স্নান করে। এক অধ্যাপকের সহস্র শিষ্যগণ, অন্যন্যে কলহ করেন অনুক্ষণ। প্রথম বয়স প্রভু স্বভাব চঞ্চল, পড়ুয়া গংশ করেন কন্দল। কে বলে তোর গুরু কোন বুদ্ধি তার, কে বলে এই দেখ আমি শিষ্য যার। এই মতো অল্পে অল্পে হয় গালাগালি তার, তবে জল ফেলাফেলি, তবে দেয় বালি। তবে সেই মারামারি যে যাহারে পারে, কর্দম ফেলিয়া কারো গায়ে কেহ মারে। রাজা দুহাই দিয়ে কেহ কারে ধরে, মারিয়া পলায় কেহ গঙ্গার ওপারে। এত হুড়াহুড়ি করে পড়ুয়া সকল, বালি কাদাময় সব হয় গঙ্গা জল। জল ভরিবারে নারী পারে, নারীগণে না পারে করিতে স্নান ব্রাহ্মণ সজ্জনে। পরম চঞ্চল প্রভু বিশ্বম্ভর রায়, এই মতো প্রতি ঘাটে ঘাটে যায়। প্রতি ঘাটে পড়ুয়ার অন্ত নাহি পাই, ঠাকুর কলহ করে প্রতি ঠাই ঠাই। প্রতি ঘাটে যায় প্রভু গঙ্গায় সাঁতারি, এক ঘাটে দুই চারি দণ্ড ক্রীড়া করি। যত যত প্রামাণিক পড়ুয়ার গণ, তারা বলে কলহ করো কি কারণ, জিজ্ঞাসা করো বুঝি কার কোন বুদ্ধি। বৃত্তি পজিটিকায় কে জানে দেখি স্তুতি। প্রভু বলে ভালো বলে এই কথা হয় জিজ্ঞাসা। গুরু আমারে জিজ্ঞাসুক আমারে যাহা চিত্তে লয়। কে বলে এই তো এই কেনে করো অহংকার। প্রভু বলে জিজ্ঞাসা যে আছে তোমার। ধাতুসূত্র বাঁকানো বলে সে পড়ুয়া, প্রভু বলে আমি ব্যাখ্যানি যে শুনো মন দিয়া। সর্বশক্তি সমন্বিত প্রভু ভগবান কইলেন সূত্রম ব্যাখ্যা যে হয় প্রমাণ। ব্যাখ্যা শুনি সবে বলে প্রশংসা বচন। প্রভু বলে এবে শুনো করি যে খণ্ড খণ্ডন। যত ব্যাখ্যা কইলা তাহা দুশিলা সকল। প্রভু বলে স্থাপ এবি কার আছে বল। চমৎকার সবই ভাবেন মনে মনে। প্রভু বলে শুনো এবে করিয়ে স্থাপনে। পুরীজনে ব্যাখ্যা করলেন গৌরচন্দ্র, সর্বমতে সুন্দর কোথাও নাহি মন্দ। যত সব প্রামাণিক পড়ুয়ার গণ, সন্তোষ সবই কইলেন আলিঙ্গন। পড়ুয়া সকল বলি আজি আর যাহ। কাল সে জিজ্ঞাসি
তাহা বলিবারে চাহ। এই মতো প্রতিদিন জাহ্নবীর জলে বৈকুণ্ঠ নায়ক মিথ্যা রসে খেলা খেলে। এই ক্রীড়া লাগিয়া সর্বজ্ঞ বৃহস্পতি শিষ্য নবদ্বীপে হইলা উৎপত্তি। জল ক্রীড়া করে প্রভু শিষ্যগণের সঙ্গে ক্ষণে ক্ষণে গঙ্গার উপরে যায়। বহু মনোরথ পূর্বে আছিল গঙ্গার, যমুনা এদিকে কৃষ্ণচন্দ্রের বিহার। কবে হইবে মোষ যমুনার ভাগ্য, নিরবধি গঙ্গায় বলিলেন বাক্য। যদ্যপি গঙ্গা অজভাবাদি বন্দিতা, তদ্বীয় যমুনার পশ্বে বাঞ্ছিতা। বাঞ্ছা কল্পতর প্রভু শ্রী গৌর সুন্দর, জাহ্নবীর বাঞ্ছা পূর্ণ করে নিরন্তর। পরিবহবিদ ক্রীড়া জাহ্নবীর জলে, গৃহে আইলেন গৌরচন্দ্র কুতূহলে। যথাবিধি করি প্রভু শ্রী বিষ্ণু পূজন, তুলসীরে জল দিয়া করেন ভোজন। ভোজন করিয়া মাত্র প্রভু সেই ক্ষণে, পুস্তক লইয়া গিয়া বসেন নির্জনে। আপনি করেন প্রভু সূত্রের টিপ্পণী, ভুলিলা পুস্তক রসে সর্বদেবমণি। দেখি আনন্দে ভাসে মিশ্র মহাশয়, রাত্রি দিনে হরিষে কিছুই না জানয়। দেখিতে দেখিতে জগন্নাথ পুত্র মুখ, নীতি নীতি পায় অনির্বচনীয় সুখ। যে মতে পুত্রের রূপ করে মিশ্র পান, সশরীরে সাযুজ্য হইল কিবা তান। সাযুজ্য বা কোন উপধিক সুখক তানে, সাযুজ্যাদি সুখ মিশ্র অল্প পরিমাণে। জগন্নাথ মিশ্র পায় বহু নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ পুত্ররূপী যার। এই মতো মিশ্রচন্দ্র দেখিতে পুত্রের নিরবধি ভাসে মিশ্র আনন্দ সাগরে। কামদেব যিনি প্রভু সে রূপবান, প্রতি অঙ্গে অঙ্গে যে লাবণ্য অনুপম। ইয়া দেখি মিশ্রচন্দ্র চিন্তেন অন্তরে, ডাকিনি জানাবে পাছে পুত্রে বল করে। ভয় মিশ্র পুত্রের সমর্পয়ে কৃষ্ণ স্থানে, হাসে প্রভু গৌরচন্দ্র আড়ে থাকি শুনি। মিশ্র বলে কৃষ্ণ তুমি রক্ষিতা সবার, পুত্রপতি শুভদৃষ্টি করিবে আমার। যে তোমার চরণ কমল স্মৃতি করে, আহা ও বিঘ্ন না আইসে তাহান মন্দিরে। বুঝতে পারছো? যে তোমার চরণ কমল স্মৃতি করে, তোমার স্মরণহীন যে পাপস্থান, তথায় ডাকিনী ভূত প্রেত অধিষ্ঠান। নৈযত্র শবনানি ব্রক্ষজ্ঞানী সকর্মসু, কুর্বন্তি সত্যতাং সত্যতাং ভর্তুজা ধর্মশ্চ যত্র হি। যেখানে ভগবত শ্রবণ কীর্তনাদি বর্জিত স্থানেই বিঘ্নকারক অপদেবতা অধিষ্ঠান। আমি তোর দাস প্রভু, যতেক আমার রাখিবে আপনি তুমি সকল তোমার। অতএব যত আছে বিঘ্ন বা সংকট, না সুখ প্রভু মোর পুত্রের নিকট। এই মতো নিরবধি মিশ্র জগন্নাথ এক চিত্তে বর্মাগে ভুলি দুই হাত। দৈবে একদিন স্বপ্ন দেখি বিশ্বম্ভর, হরিষে বিষাদ বড় হইলা অন্তর। স্বপ্ন দেখি স্তব পরিদণ্ডবোধ করে, হে গোবিন্দ নিমাই রহুক মোর ঘরে। সবেই বর কৃষ্ণ মাগিত ঠাই, গৃহস্থ হইয়া ঘরে রহুক নিমাই। শচী জিজ্ঞাসে বড় হইয়া বিস্মিত, এই সকল বর কেনে মাগে আচম্বিত। মিশ্র বলে আজি দুই মুই দেখিল স্বপন, নিমায় কইরিয়াছে যেন শিখার মুন্ডন। অদ্ভুত সন্ন্যাসী বেশ, কখনে না যায় হাসে নাচে কান্দে কৃষ্ণ বলি সর্বথায়। অদ্বৈত আচার্য আদি যত ভক্তগণ নিমায় বেরিয়া সবে করেন কীর্তন। কখনো নিমাই বৈশে বিষ্ণুর খট্টায়, চরণ তুলিয়া দে সবার মাথায়। চতুর্মুখ পঞ্চমুখ সহস্র বদন, সবই গায়েন জয় শ্রী সচিনন্দন। মহা আনন্দে চতুর্দিকে সব স্তুতি করে, দেখি আমার ভয় বাক্য নাশ করি। ততক্ষণে দেখি কোটি কোটি লোক লইয়া নিমাই বলেন প্রতিনগরী নগর নাচিয়া। লক্ষ কোটি লোক নিমাইয়ের পাছে যায়, ব্রহ্মাণ্ড স্পর্শিয়া সবে হরিধ্বনি গায়। চতুর্দিকে শুনি মাত্র
নিমায়ের স্তুতি নীলাচলে, যায় সর্বভক্তির সংহতি। এই স্বপ্ন দেখি চিন্তা পাও সর্বথায়, বিরজা হইয়া পাছে পুত্র বাহিরায়, বিরক্ত হইয়া পাছে। সচি বলে, স্বপ্ন তুমি দেখিলা গোসাই, চিন্তা না করিও ঘরে রহিবে নিমাই। পুঁতি ছাড়ি নিমাই না জানে কোনো কর্ম, বিদ্যার স্থান হইয়াছে সর্বধর্ম। এই মতো পরম উদার দুইজন, নানা কথা কহে পুত্র স্নেহীর কারণ। হানুমতি কতদিন থাকিবে ঈশ্বর, অন্তর্ধান কইলা নিত্য শুদ্ধ কলেবর। মিশ্রের বিজয়ে প্রভু কান্দিলা বিস্তর, দশরথ বিজয়ে যেহেন রঘুবর। দুর্নিবার শ্রী গৌরচন্দ্রের আকর্ষণ, অতএব রক্ষা হইল আয়ের জীবন। দুঃখরর এ সকল বিস্তার করিতে দুঃখ হয়, অতএব কহিল সংক্ষেপে। হেনমতে জননীর সঙ্গে গৌরহরি আছেন নিগুড় রূপে, আপনা সম্বরী। পিতৃহীন বালক দেখিয়া সচিয়াই, সেই পুত্র সেবা বই আর কার্য নাই। যতে না দেখে আই যদি যতে দণ্ডেকে না দেখে যদি আই গৌরচন্দ্র মূর্ছা পায়, আই দুই চক্ষে হইয়া অন্ধ। প্রভু মায়েরে প্রীতি করে নিরন্তর, প্রবোধেন তাহানি বলি আশ্বাস উত্তর। শোনো মাতা, মনে কিছু না চিন্তিও তুমি, সকল তোমার আছে যদি আছি আমি। ব্রহ্মা মহেশ্বরের দুর্লভ লোক বলে, তাহা আমি তোমারে আনিয়া দিব হেলে। শরীর দেখিতে গৌরচন্দ্রের শ্রীমুখ, সচিও দেখিতে সচিব শ্রীমুখ। দেহ শ্রী মাত্র নাহি, দেহ শ্রী মাত্র নাহি, থাকে কিসে সুখ। বাঞ্ছা কল্পতরুকে, আচ্ছা, যার স্মৃতিমাত্রে পূর্ণ হয় সর্বকাম, সেই প্রভু যাহার পুত্রের বিদ্যমান। তাহার কেমনে দুঃখ রহিবে শরীরে, আনন্দ স্বরূপ করিলেন জননীরে। হেনমতে নবদ্বীপে বিপ্র শিশুরূপে আছেন বৈকুণ্ঠনাথ, সানুভাব সুখে। ঘরে মাত্র হয় দরিদ্রতার প্রকাশ, আজ্ঞা যেন মহা মহেশ্বরের বিলাস। কি থাকুক না থাকুক নাহিক বিচার, চাইলেই না পাইলে রক্ষা নাহি আর। যত ঘর ভাঙ্গিয়া ফেলেন সেইক্ষণে আপনার অপজয়, তাহা নাহি জানে। ততবে সচি যে চাহেন সেইক্ষণে, নানা যত্নে দেন পুত্র স্নেহের কারণে। একদিন প্রভু চলেন গঙ্গা স্থানে, তৈল আমলকি চাহে জননীর স্থানে। দিব্যমালা সুগন্ধি চন্দন দেহ, মরি গঙ্গা স্নান করিকে চাও গঙ্গা পুজিবারে। জননী কহেন, বাপ শুনো মন দিয়া, ক্ষণিকে জননী করো ফল। মালা আনি গিয়া যেই মাত্র শুনিলা বচন, ক্রোধে রুদ্র হইলেন সচিব নন্দন। এখনই যাইবা তুমি মালা আনিবারে, এত বলি ক্রুদ্ধ হইয়া প্রবেশিলা ঘরে। যতে আছিল গঙ্গা জলের কলস, আগে সব ভাঙ্গিলে হইক্রোধ বহস। তৈল ঘৃত লবণ আছিল যাতে যাতে, সব চূর্ণ করিলেন ঠেঙ্গা লই হাতে। ছোট বড় ঘরে যত ছিল ঘটি নাম, সব ভাঙ্গিলেন ইচ্ছাম ভগবান। গড়া গড়ি যায় ঘরে তৈল, ঘৃত দুগ্ধ তণ্ডুল কার্পাস, ধান্য লোন বড়ি মুদগ। যতে আছিল শিকা টানিয়া টানিয়া প্রদাপেছে ফেলে প্রভু ছিন্ডিয়া বস্ত্র আদি যত কিছু, সাইকেলের বস্ত্র আদি যত কিছু পাইলেন ঘরে। খান খান করি ছিঁড়ি ফেলে দুই করে। সব ভাঙ্গিয়া আর যদি নাহি অবশেষ, তবে শেষে গৃহপতি হইলা ক্রোধাবেশ। দুহাতিয়া ঠেঙ্গা পাড়ে গৃহের উপরে, হেন প্রাণ নাহি কারো যে নিষেধ করে। ঘরদ্বার ভাঙ্গিছে বৃক্ষের উপরে, তাহার উপরে ঠেঙ্গা পাড়ে দোহা দিয়া। তথাপি ক্রোধবেশে ক্ষমা নাহি হয়, শেষে পৃথিবীতে ঠেঙ্গা
নাহি সমুচ্চয়। গৃহে রূপান্তে শচী সশঙ্কিতা হইয়া মহাভয়ে আছেন যেহেন লুকাইয়া। ধর্ম সংস্থাপক প্রভু ধর্ম সনাতন, জননীরে হস্ত নাহি তোলেন কখন। জননীরে কখনো হস্ত তোলেন। এদাধির ক্রোধ আরও আছেন বেঞ্জিয়া, তথাপি জননীর না মারিলা গিয়া। সকল ভাঙ্গে শেষে আসিলা অঙ্গনে, খড় করি যায় লাগিল ক্রোধ মনি। শ্রী কনক অঙ্গ হইলা বালক বেষ্টিত, সেই হইল মহাসভা অকথ্য চরিত। কতক্ষণে মহাপ্রভু গড়াগড়ি দিয়া শ্রী রহিলেন শয়ন করিয়া। সেই মতে দৃষ্টি কইলা যুগ নিদ্রাপতি, পৃথিবীতে শুইয়াছে বৈকুণ্ঠের পতি। অনন্তের শ্রী বিগ্রহে যাহার শয়ন, লক্ষ্মী যাহার পাদ পদ্ম সেবে অনুক্ষণ। চারিবেদে যে প্রভুরে করে অন্বেষণে, সে প্রভু যায় নিদ্রা শচীর অঙ্গনে। অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপে ভাসে, সৃষ্টি স্থিতি প্রলয় করে যার দাসে। ব্রহ্মাসী আদিমত্ত যার গুণ ধ্যানে, হেন প্রভু গিয়া হেন প্রভু নিদ্রা যান শচীর অঙ্গনে। এই মতো মহাপ্রভু সানুভব রঙ্গে রসে নিদ্রা যায়, দেখি সর্বলোক কান্দে হাসে। কতক্ষণ শচীদেবী মালা নাইয়া গঙ্গা পুজিবারে সহ্য প্রত্যক্ষ করিয়া, ধীরে ধীরে পুত্রীর শ্রী অঙ্গে অস্ত্র দিয়া ধুলা ঝাড়ি তুলিতে লাগিলা। ধুলা ঝাড়ি তুলিতে লাগিলা দেবী গিয়া। উঠো উঠো বাপ মোর, হেরো মালা ধরো, আপন ইচ্ছায় গিয়া গঙ্গা পূজা কর। ভালো হইল বাপ যত ফেলিলা ভাঙ্গিয়া, যাও তোমার সব বালাই লইয়া। জননীর বাক্য শুনি গৌর সুন্দর, চলিলা করিতে স্নান লজ্জিত অন্তরে। এথা শচী সর্বগৃহে করি উপস্কার, রন্ধনের উদ্যোগ লাগিলা করিবার। তথাপি প্রভু এত করে অপচয়, তথাপি শচীর চিন্তে দুঃখ নাহি হয়। কৃষ্ণের চাপল্য যেন অশেষ প্রকারে, যশোদা সহিলেন গোকুল নগরে। এই মতো গৌরাঙ্গের যত চঞ্চলতা, সহিলেন অনুক্ষণ শচী জগন্মাতা। ঈশ্বরের ক্রীড়া জানি কহিতে কতেক, এই মতো চঞ্চলতা করেন যতে। সকল কহেন আই কারো বাক্য মনে, হইলেন শচী যেন পৃথিবী আপনে। কতক্ষণে মহাপ্রভু করি গঙ্গা স্নান, আইলেন গৃহে ক্রীড়াময় ভগবান। বিষ্ণু পূজা করে তুলসীর জল দিয়া, ভোজন করিতে প্রভু বসিলেন গিয়া। ভোজন করিয়া প্রভু হইল হর্ষমন, আচমন করি করেন তাম্বুল চর্মন। ধীরে ধীরে আই তবে বলিতে লাগিলা, এত অপচয় বাপ কি কার্যে করিলা। যত ঘরদার দ্রব্য যত সকল তোমার, অপচয় তো তোমার সে কি দায় আমার। পরিবারে তুমি বলো এখনই যাইবা, ঘরেতে সম্বল নাহি কালি কি খাইবা। হাসে প্রভু জননীর শুনিয়া বচন প্রভলে, কৃষ্ণ পোষ্টা করিবে পোষণ। এত বলে পুস্তক লইয়া প্রভু করে সরস্বতী পতি চলিলেন পরিবারে। কতক্ষণ বিদ্যারস করি কৌতূহলে, জাহ্নবীর কুলে আইলেন সন্ধ্যাকালে। কতক্ষণ থাকি প্রভু জাহ্নবীর তীরে, তবে পুনঃ আইলেন আপন মন্দিরে। জননীর ডাক দিয়া আনিয়া নিভৃতে, দিব্য স্বর্ণ তোলা দুই দিলা তান হাতে। দেখো মাতা কৃষ্ণ এই দিলেন সম্বল, ইহা ভাঙ্গাইয়া ব্যয় করহ সকল। এত বলি মহাপ্রভু চলিলা শয়নে, এত বলি মহাপ্রভু চলিলা শয়নে। পরম বিস্মিত হই আয় মনে গণে। কোথাইতে সুবর্ণ আনয়ে বারে বার, পাছে কোন তোমার জন্মে আসিয়া। যেই মাত্র সম্বল সংকোচ হয় ঘরে, ঠিক এই মতো সোনা আনে বারে বারে। কিবা ধার করে কিবা কোন সিদ্ধি জানে, কোন রূপে করে সোনা আনে বা কেমনে। মহা অকৈত আয় পরম উদর, ভাঙ্গাইতে দ্বিতীয় ভয়ে ডরায় বারে বার। 10টায় 5টায় দেখাইয়া আগে, দেখা করে শিখায়
10টায় 5টায় দেখাইয়া আগে লোকেরে শিখায় আই ভাঙ্গাইবি তবে। হেনমতে মহাপুরুষ সর্বসিদ্ধীশ্বর গুপ্ত হয়ে আছে নবদ্বীপের ভিতর, না ছাড়েন শ্রীহস্তে পুস্তক একখন, পড়েন গোষ্ঠীতে যেন প্রত্যক্ষ মদন। ললাটে শোভে ঊর্ধ্ব তিলক সুন্দর, শ্রী শ্রী চাচরকে সর্বমনোহর। স্কন্ধবিত ব্রহ্মতেজ মূর্তিমন্ত, হাস্যময় শ্রীমুখ প্রসন্ন দিব্যদন্ত। কিবা সে অদ্ভুত দুই কমল নয়ন, কিবা সে অদ্ভুত শোভে ত্রিকচ্ছ বসন। ত্রিকচ্ছ মানে 3টে কাছা, যেই দেখে সেই একদৃষ্টে রূপ চায়। হেন নাহি ধন্য ধন্য বলি সে জেনা যায়। হেন সে অদ্ভুত ব্যাখ্যা করেন ঠাকুর, শুনিয়া সকল গুরু হয় সন্তোষ প্রচুর। সকল পড়ুয়া মধ্যে আপনে ধরিয়া বসায়েন গুরু সর্বপ্রধান করিয়া। গুরু বলে, বাপ তুমি মন দিয়া পড়ো, ভট্টাচার্য হইবা তুমি বলিলাম ধরো। প্রভু বলে, তুমি আশীর্বাদ করো। যারে ভট্টাচার্য পদ কোন দুর্লভ তাহারি, যাহারে জিজ্ঞাসে শ্রী গৌরচন্দ্র। হেন নাহি পড়ুয়া যে দিবে উত্তর, আপনি করেন তবে সূত্রে স্থাপন, শেষে আপনা ব্যাখ্যা করেন খণ্ডন। কেহ যদি কোনো মতে না পারে স্থাপিতে, তবে ব্যাখ্যা প্রভু করেন সুরিতে। কিবা স্থানে কি ভোজনে কিবা পর্যটনে নাহিক প্রভুর আর চেষ্টা শাস্ত্র বিনেই। এই মতে আছেন ঠাকুর, বিদ্যারসে প্রকাশ না করে জগতের দিন দোষে। কিবা স্থানে কি ভোজনে কিবা পর্যটনে নাহিকে প্রভু আর চেষ্টা শাস্ত্র বিনে। এই মতে আছেন ঠাকুর, বিদ্যারসে প্রকাশ না করে জগতের দীনদোষে। হরিভক্তি শূন্য হইল সকলের সংসার, অসৎসঙ্গ অসৎপদ বই নাহি আর। নানা রূপে পুত্রাদির মহোৎসব করে, দেহ ব্যতিরিক্ত আর নাহি সুরে। মিথ্যা সুখে দেখি সর্বলোকের আদর, বৈষ্ণবের গণ দুঃখ ভাবেন অন্তর। কৃষ্ণ বলি সর্বগণে করেন কন্যন, এসব জীবের কৃপা কর নারায়ণ। যে নর শরীর লাগি দেবে কাম্য করে, তাহ ব্যর্থ হয় মিথ্যা সুখের বিহারে। কৃষ্ণ কৃপা মহোৎসব কর্ম নাহি করে, বিবাহাদি কর্মে যে আনন্দ, বিবাহাদি কর্মে যে আনন্দ করি মরে। তোমার সে জীব প্রভু তুমি সে রক্ষিতা, কি বলিবা আমরা তুমি সে সমর্পিতা। এই মতো ভক্তগণ সবার কুশল চিনতেন, গায়েন কৃষ্ণচন্দ্রের মঙ্গল। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদযান, বৃন্দাবন দাস তসু পদবেগান ইতি চৈতন্য ভাগবত আদিখণ্ডে মিশ্র পরলোক গমন নাম অষ্টমোধ্যায়। वंशा कल्पतरुभ्यः कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो।